নদিয়ার নাকাশিপাড়া থানার সাই মন্দিরে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য গোটা এলাকায়। মন্দিরের পুরোহিত বৃহস্পতিবার মন্দিরে এসে দেখে তালাভাঙা অবস্থায় মন্দির রয়েছে। তারপরে তিনি দেখেন ঠাকুরের গায়ে যে সমস্ত সোনার গহনা থেকে শুরু করে রূপোর গহনা, তারপর প্রণামী বাক্সর টাকা সহ সবই চুরি করে চম্পট দিয়েছে চোর। মন্দির কর্তৃপক্ষের অনুমান ওই মন্দিরে প্রায় 65 ভরি সোনার গহনা সহ 7 কেজি রূপোর গহনা এবং প্রণামী বাক্সে প্রচুর টাকা ছিল। মন্দির কর্তৃপক্ষের আনুমানিক যে অনুমান, তাদের লক্ষ লক্ষ টাকার ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। তারপরই মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে নাকাশিপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে কিন্তু রীতিমতো পৌঁছায় নাকাশিপাড়া থানার পুলিশ এবং উচ্চ পদস্থ যারা পুলিশ রয়েছে তারাও কিন্তু পৌঁছায় ঘটনাস্থলে। তদন্ত করছে পুলিশ। আমি তো শিবপুরে ছিলাম না, আমি কৃষ্ণনগরে থাকি। প্রতি শুক্রবার এখানে আসি, শনিবার রবিবার থেকে সোমবার চলে যাই। সকালবেলায় আমাদের এই যে পুরোহিত আছে, পুরোহিত সকালবেলায় হঠাৎ খুলতে এসে দেখছে যে মন্দিরের তালা ভাঙা এবং মন্দিরের মধ্যে সমস্ত জিনিস মানে সোনার এবং রূপোর যা যা গহনা বাবার ছিল, মুকুট থেকে আরম্ভ করে আর একটা এই ঘরের মেন ঘরের যে প্রণামী বাক্স নেই। এবার তখন ওরা যথারীতি ফোন করে, আমাকে ফোন করে বা বিভিন্ন জায়গায় গ্রামের মানুষ তখন অলরেডি সবাই আসতে শুরু করে। মোটামুটি আনুমানিক কীরকম কি? আনুমানিক বলতে আমাদের আনুমানিক যেটা আইডিয়া 6 থেকে 7 কেজি রূপো ছিল, রূপোর জিনিস ছিল। আর সোনার জিনিস অ্যাপ্রক্সিমেট 60 থেকে 65 ভরি সমস্ত কিছু নিয়ে গেছে। মানে কিছু একটা বাবার পায়ের কাছে একটা কলকে ছিল রূপোর, মানে কলকে যেটা থাকে সেটাও নিয়ে গেছে এবং খুব সামান্য সামান্য জিনিসও নিয়ে গেছে, মানে খুব ছোট্ট ছোট্ট জিনিস। মানে মন্দিরের সমস্ত গহনা, মানে সমস্ত সোনা এবং রূপোর গহনা সব মিলিয়ে আনুমানিক কত টাকা হবে? আনুমানিক যদি এরকম ধরা যায় 50 লক্ষ টাকার উপরে চুরি হয়েছে। মানে বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা লাগানো একটা দেখলাম, সিসি ক্যামেরা লাগানো আছে, কিন্তু আমরা জানতাম না যে আমাদের মেশিনটা স্টপ হয়ে আছে, এটা আমাদের জানা ছিল না। এখন টেস্ট করতে গিয়ে দেখছি মেশিনটাই রেকর্ড হয়নি। আপনার নাম? আমার নাম অমিত কুমার বিশ্বাস, আমি এই মন্দিরের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান। এই এলাকায় চুরির ঘটনা এর আগে কখনো দেখা গিয়েছে? হ্যাঁ, প্রচুর চুরি হয়, মানে মোটর চুরি, এইসব চুরি হয়, মানে ঘরের জিনিসপত্র চুরি, মোটর চুরি, খাসি চুরি। কোনো অনুমান রয়েছে কারা এই চুরির ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে? কিছু না, এরকম কোনো অনুমান আমার নেই। মোটর বাইক অভিযোগ করেছেন? অভিযোগ আমি থানায় যাব, করবো আর কি। এখনো থানায় যায়নি, ওই মন্দিরে সব দেখে শুনে নিচ্ছে, থানায় গিয়ে অভিযোগ করবো। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিলেন। পুলিশ যথেষ্ট তৎপরতা দেখিয়েছে এবং আমারও পূর্ণ বিশ্বাস আছে পুলিশের উপরে, আস্থা আছে। নদিয়া থেকে কুইলি দেবনাথ, এভিএন নিউজ বাংলা।